ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বাংলা চারুপাঠ বইয়ের দ্বিতীয় গল্প মিনু এই গল্পটি দারুণভাবে বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং এখান থেকে সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য 100% কমন উপযোগী সেই প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করে দেব। তো চলো আজকের এই সুন্দর গল্পটি অধ্যয়ন করা যাক। গল্পের শুরুতেই আমরা যে মেয়েটির ছবি দেখতে পাই, যে সুন্দর একটি দৃশ্য এখানে ফুটে উঠেছে, কিন্তু বাস্তব জীবনে তার যে জীবনের দৃশ্য সেটি মোটেও কিন্তু আমার তোমার মতো সুন্দর নয়। বনফুল রচিত মিনু গল্পে আমরা জানতে পারি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সমাজ কিরূপ দৃষ্টি অবলোকন করে এবং আমরা তাদের প্রতি কিরূপ আচরণ করি তার লোমহর্ষক ঘটনা বা চরিত্র এই মিনু গল্পের মাধ্যমে ফুটে উঠেছে। এবং এর মধ্য দিয়ে একই সাথে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ সৃষ্টিতে এই গল্পটির জুড়ি মেলা ভার। তো চলো এই সুন্দর গল্পটির বিস্তারিত আমরা জেনে নিই। প্রথমেই আমরা নাম জানলাম, এই যে মেয়েটির নাম হলো মিনু, তার বয়স হলো 10 বছর এবং তাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এজন্য বললাম। আমরা জানি যে সকল শিশুর শারীরিক ও মানসিক অথবা বুদ্ধিভিত্তিক যে কোনো প্রতিবন্ধকতা থাকলে তাকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি। তো মিনুও এক ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কারণ সে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল। বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলতে বোঝায় যে সে বোবা ছিল, কথা বলতে পারতো না এবং কানে কম শুনত। তো তার গায়ের রংটি ছিল ঈষৎ কালো। তো এই মেয়েটির ছোটকালে থেকেই বাবা মাকে হারিয়ে ফেলে, অর্থাৎ জন্মের পূর্বেই তার পিতা মারা যায় এবং জন্মের পর তার মা তাকে ছেড়ে চলে যায়। ফলে সে পুরোপুরি অনাথ এবং অসহায় হয়ে পড়ে। তো কোনো এক প্রকারে কোনো এক দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় সে মানুষ হচ্ছে। সেই আত্মীয়টি হলো তার দুঃসম্পর্কের পিসিমা। পিসিমা বলতে বাবার বোনকে বোঝানো হয়, আমরা যাকে ফুপু বলি। তো এই ফুপুর বাসায় যেমনভাবে তার বেড়ে ওঠার কথা ছিল, কিন্তু তেমনটা সে বেড়ে উঠতে পারে না, কারণ দৈনন্দিন তার জীবনের যে চিত্র তা মানুষের লোকমুখে কথাতেই বোঝা যায়। মানুষেরা তাকে নিয়ে বলে যে তার পিসে মশাই বেজায় মহৎ লোক। তার পিসে মশাইয়ের নাম ছিল অবশ্য যোগেন বসাক। তো মানুষ বলতো যোগেন বসাক বড়ই মহৎ লোক, কিন্তু পরক্ষণে ঠাট্টা করে বলতো যোগেন বসাক তার মহৎ লোকের করে খুবই ভালো করেছেন, কারণ এই যে এরকম সর্বকাজে গুণান্বিতা মেয়ে পাওয়া বর্তমান সময়ে খুবই দুষ্কর, কারণ তাকে দিয়ে বাড়ির সব কাজ করে নেওয়া যায়। এরকম একটি কাজের লোক পাওয়া, মহৎ পরিচয় দিয়ে এরকম একটি কাজের লোক পাওয়া আসলেই কঠিন। তো এখানেই আমরা বুঝতে পারি যে আসলে মিনু তার দৈনন্দিন জীবনটা কেমন কাটাতে চলেছে বা কেমন কাটায় আমরা একটু অনুধাবন করতে পারি। তো এই হলো এই সাহসী, পরিশ্রমী ও কল্পনা নির্ভর জগতের শ্রেষ্ঠ কাল্পনিক অনাথ মেয়ে মিনুর আসল পরিচয়। এখান থেকে আমরা এইটুকুতে যে এমসিকিউগুলো পেয়ে থাকি, তার মধ্যে 1 নম্বর হলো যে মিনু কার বাড়িতে থাকতো? তো উত্তর হবে পিসিমার বাড়িতে থাকতো। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মিনু কেমন ধরনের চাহিদা সম্পন্ন শিশু ছিল? সেটি হলো বাক ও শ্রবণ প্রতিবন্ধী। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিনুর বয়স কত ছিল? মিনুর বয়স 10 বছর ছিল। মিনুর পিসে মশাইয়ের নাম কি ছিল, অর্থাৎ ফুবার নাম কি ছিল? তার নাম ছিল যোগেন বসাক। তো এ পর্যন্ত আমরা এই এমসিকিউগুলো পেয়ে গেলাম। এবারে পরের অংশটুকু আমরা মিনুর দৈনন্দিন কাজকর্ম ও তার দৃষ্টিতে যে তার কল্পনা নির্ভর জগৎ, সেই বিষয়টি খুব দারুণভাবে ফুটে ওঠে। তো মিনুকে কেউ কিছু বললে, কেউ কোনো প্রশংসা করুক বা বকনি দিক, যাই করুক, সে তাদের ঠোঁট নাড়ানি দেখেই বুঝে ফেলতো, অর্থাৎ সে সব কিছু কল্পনার মাধ্যমে বুঝে নিত। মিনু প্রতিদিন সকালে ভোরে 4টার সময় ঘুম থেকে ওঠে। সে কয়লা ভাঙতে উঠত, কারণ উনুন জ্বালানোর জন্য কয়লা খুবই জরুরি। তো
তো সে কি করত, খুব সকালে ঘুম থেকে ওঠার পরেই তার আসলে কল্পনা নির্ভর জগতের শুরু হতো। আমরা ঘুম থেকে উঠে সচরাচর সাধারণভাবে যে কাজগুলো করি বা কাজগুলো করার মধ্য দিয়েও আমরা কখনো বিভিন্ন কিছুকে কল্পনা নির্ভর হিসেবে ভেবে নিই না। কিন্তু মিনু দেখো, ঘুম থেকে উঠে ভোরে যখন সে পূব আকাশে জলজলে শুকতারাটাকে দেখে, তখন সে এই শুকতারাটাকে তার সই বলে দাবি করে যে এই শুকতারাটা আমার মতোই আকাশবাসীর জন্য উনুন জ্বালানোর কাজে কয়লা ভাঙতে উঠেছে। তো সে তাকে তার বন্ধু বা সই ভাবে। এবং আমরা জানি কি, শুকতারা হলো শুক্র গ্রহ, যেটি সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এই গ্রহটি পূব আকাশে খুব সকালে জ্বলজ্বল করতে দেখা যায়, তোমরা অনেকেই দেখে থাকবে। তো সে যখন এই কয়লা ভাঙতে যাবে, তখন সে এগুলো দেখে এরূপ কল্পনা করে। এরপরে সে কয়লা ভাঙতে যায়। কয়লা ভাঙতে গিয়ে সে যখন দেখা যাচ্ছে যে কয়লাটাকে ভাঙবে, এই কয়লাটাকে সে শত্রু মনে করে। অর্থাৎ আমরা যদি কখনো কয়লা ভাঙতাম তো সরাসরি হাতড় দিয়ে কয়লা ভাঙতে যাইতাম, এটা নিয়ে অত ভাবাভাবির কিছু নাই। কিন্তু সেভাবে এই কয়লাটা হলো তার শত্রু, এজন্য সে কি করে, হাতুড়ি দিয়ে কয়লার উপরে আঘাত করে এবং মুচকি মুচকি হাসে। তো শত্রুকে আঘাত করার মধ্যে আসলেই আনন্দ লুকিয়ে থাকে। তো সেই হাতুড়িটার নামও সে দিয়েছে, বলছে এই হাতুড়িটার নাম হলো গদাই। আর সে যে পাথরের উপরে কয়লাটাকে রেখে কয়লা ভাঙতো, সেই পাথরটার নাম দিয়েছে শানু। অর্থাৎ শানুকে সে ভেবে নেয় যে কয়লা মনে হয় গদা, আর শানুকে রোজ ভোরে গিয়ে ঘুম থেকে জাগিয়ে তুলে এবং বলে, দেখো তোমাদের সই এসেছে কয়লা ভাঙতে। এরপরে সে যখন কয়লা ভেঙে তারপর যায় সে ঘুঁটের কাছে। সে ঘুঁটে বলতে গরুর যে বিষ্ঠা অর্থাৎ গোবর, এটা শুকিয়ে গেলে যেটা হয় সেটাকে ঘুঁটে বলে, যেটা আসলে আগুন জ্বালানোর কাজ করে উনুনে। তো এই ঘুঁটেকে সে মনে করে তরকারি। তো তার যে চিন্তা ভাবনা, এটা দেখলেই তোমরা অনেকের হাসি পাবে হয়তো। তো সে সব কিছুকে এইভাবে ভেবে নেয়। উনুনের নামটা সে রেখেছিল রাক্ষসী। তো যখন সে কেরোসিন তেল দিয়ে ঘুঁটের সাথে কি করে, কয়লাকে জ্বালায় এবং উনুন ধরায়, তখন সে ভাবে যে খুবই আনন্দ পায়, কারণ রাক্ষসী এই সবগুলোকে কি করছে, খেয়ে ফেলছে এবং জ্বালিয়ে ফেলছে। তার যে এই জল জলে দেখবে, কয়লা যখন আগুনে জ্বলে তখন এটা জল জল করে, তখন সে ওইটাকে ভাবে রক্তাক্ত মাংস। তো এই যে তার চিন্তা ভাবনা রান্নাঘরের এই সকল জিনিসপত্রকে নিয়ে, তো এটা খুবই আনন্দ যোগায় আমাদের মাঝে যে আসলে এটা কেমন, আমরা তো কখনো এভাবে ভেবে দেখিনি। এরপরে সে দৌড়িয়ে বাইরে যায় এবং প্রভাতের যে সূর্যটা ওঠে সেই লাল আভাকে দেখে সে মনে করে এটি রাক্ষসী। সে যখন এই লাল আভাটা দেখে তখন সে বলে যে, বাহ, শোয়ের আজ চমৎকার আঁচ উঠেছে দেখছি। অর্থাৎ এই লাল আভাকে সে চুলাতে যে কয়লার আগুনের আভা দেখে সেটার সাথে সে তুলনা করে, যে যখন কয়লা ভালো রকম জলজলে করে তখন কিন্তু একটু তাপ বেশি পাওয়া যায়। তো আজকে সে এইভাবে মনে করে সকালের সূর্যটাকে। তো এরপরে সে করে কি, সে তার সেই প্রভাতের সূর্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে এরপরে সে চলে যায় রান্নাঘরের মধ্যে বাসনগুলো দেখতে, কারণ বাসনগুলো নাকি তার ছিল বন্ধু। তো সেইগুলোকে বন্ধু বলতো। এবং সেখানে যে ঘটিটা ছিল, যেটা দিয়ে আসলে পানি খাওয়া হয়, সে ঘটিটার নাম সে রাখে পুটি। এবং ঘটিটা তার হাত দিয়ে একদিন পড়ে যাওয়ায় একটু তুবড়ে গিয়েছিল। তো সে প্রচুর এজন্য কান্না করেছিল। তার রান্নাঘরে 4টি গিলাস রয়েছে একই রকমের। সে ওই গিলাসগুলোর নাম দিয়েছে হারু, বারো, তারু আর কারু। তো এই যে দেখো, তার চোখে এক একটি জিনিসপত্রের এক এক রাম, এক এক কল্পনা, এটা আসলেই দারুণভাবে তার চারপাশে একটি জগৎকে তৈরি করে। কারণ আমরা কথা বলতে পারি, বন্ধুদের সাথে খেলতে পারি, সবার সাথে আমরা আমাদের নিজের জগৎকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলি। তো সেও কি করে, তার আনন্দ পাওয়ার জন্য,
তার নিজের পৃথিবী গড়ার জন্য, সে তো কারোর সাথে খেলার সুযোগ পায় না বা কেউ তাকে খেলতে নেবে না। তো সে তার নিজের চারপাশে দিয়েই সে কি করে, তার জগৎকে, কল্পনার জগৎকে তৈরি করে। এরপরে সে সকল থালা বাসনগুলো মিডশেপটার মধ্যে রেখে দেয় এবং সেই মিডশেপটাকে কিভাবে শত্রু ভাবে। মনে রাখবা, সে কিন্তু দুইটা জিনিসকে শত্রু ভাবে, একটা হলো কয়লাকে আর মিডশেপটাকে। মিডশেপটা কি, যার মধ্যে বিভিন্ন বাসন কোসন রাখা হয়। তো তখন সে এই বাসন কোসন মিডশেপটার মধ্যে রাখার পরে সে ওইটার দিকে তাকিয়ে থাকে এবং ভাবে কিভাবে সকল বাসন কোসনকে তার পেটের মধ্যে পুরে রেখেছে মিডশেপটা। তো এইভাবে সে ভাবতে থাকে। হঠাৎ সে যখন কাজের ফাঁকে অবসর সময় পায় তখন সে ছাদে চলে যায়। এবার এখনই আমরা এমন একটি মর্মান্তিক হৃদয় বিদারক কাহিনী জানতে পারবো, যেটা আসলে মিনুর মনে এখনো গেঁথে রয়েছে। তার ছোটকালে তার মাসি বা খালা তাকে জোরে কানের কাছে বলেছিল যে তার বাবা নাকি বিদেশে গেছে এবং বিদেশ থেকে আসবে। তো সে এই আশায় সে সব সময় ছাদে গিয়ে কাঁঠাল গাছের একটি শুকনো ডালের দিকে তাকিয়ে থাকে। সেখানে একটা হলুদ পাখি আসে। সেই হলুদ পাখিকে দেখে ভাবে যেদিন এই হলুদ পাখিরা আবার ডালে আসবে সেদিন নাকি তার বাবা আসবে। এই ভেবে সে করে কি, সব সময় কাজের ফাঁকে সেই ছাদে গিয়ে ওই ডালটার দিকে তাকিয়ে থাকে আর দেখে কখন হলুদ পাখি আসবে। তা হঠাৎ একদিন তার পাশের প্রতিবেশী টুনু, তার বাবা বিদেশ থেকে তার জন্য অনেক খেলনাপাতি নিয়ে এসেছে। তো তার মনের একটু কষ্ট হয়, সে ওই ডালটার দিকে তাকিয়েই থাকে। হঠাৎ একদিন তার প্রচণ্ড জ্বর হয়। জ্বর হওয়ার পরে সে রাতে ঘুমিয়ে থাকে এবং খুব সকালে, যদিও জ্বর একটু কমে কিন্তু জ্বর গায়ে ছিল, তখন সে কি করে, হঠাৎই তার প্রতিদিনের যে কাজ ছাদে যাওয়া, সেই কাজটি করার জন্য সে ছাদে যায়। গিয়ে দেখে হলুদ পাখিটি এসেছে। সে দৌড়ে এসে নিচে আসে, কিন্তু এসে দেখে তার বাবা এখনো আসেনি। তো এই যে দেখো, একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যে কিনা প্রতিদিন গাধার মতো খাটুনি খাটে এবং সে নিজেকে ভালো রাখার জন্য বিভিন্ন কল্পনা নির্ভর জিনিসপত্রের মাধ্যমে সে নাম দিয়ে সেগুলোকে কি করে, তার জগৎকে কল্পনা করে এবং হাসি পায়, দুঃখ পায়, সব রকম অনুভূতি সে গ্রহণ করে। তো আসলে এখান থেকে আমরা যদি সবাই, যারা সচেতন মানুষ রয়েছি, সবাই যদি এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি ভালোবাসা প্রকাশ করি, তাহলে তাদের জগৎটা আরও সুন্দর হবে। তো আজকের মতো আমরা এখান থেকে যেই গল্পটি পড়লাম, সেখানে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন যদি দেখি তাহলে দেখতে পাবো যে সেখানে প্রশ্নগুলো ছিল, তোমরা দেখেছো আমার গল্পের মধ্যে এই এমসিকিউগুলো তুলে ধরেছি। তো এই এমসিকিউগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, যাতে আমরা পরীক্ষায় 100% এমসিকিউ কমন পাই। এছাড়াও তোমাদের জন্য আমি এমসিকিউ ক্লাস একটি নিয়ে আসবো এই গল্পের উপরে, যেখানে সকল এমসিকিউ সুন্দরভাবে সাজানো থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।